প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকের পর্বে আপনাদেরকে 1 কাপ ময়দা আর বেসন দিয়ে তৈরি মাত্র 15 মিনিটে গ্যাসের চুলায় বিস্কুট তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, বিস্কুট বানাতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 1/2 কাপ পরিমাণ পাউডার সুগার। আমি 1/2 কাপ চিনি অফ ক্যামেরায় ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষে নিতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দেব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে আমি 1/2 কাপ সয়াবিন তেল ব্যবহার করছি। একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেলের পরিবর্তে ঘি কিংবা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারেন। তো মাখাতে মাখাতে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। বিস্কুটগুলোকে বেক করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান ব্যবহার করছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর একটা ব্রাশের সাহায্যে আমি খুব ভালো মতো ব্রাশ করে নিব। তো ব্রাশ করে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে একটা কাগজ ব্যবহার করব আর কাগজটাকে আমি এইভাবে প্যানের মাপেই কেটে নিয়েছি। তো এরপর আমি আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর বিস্কুটগুলোকে তৈরি করব, ওই জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নিচ্ছি। প্রথমে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিব। এরপর 2 হাতের তালুর সাহায্যে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। বিস্কুটগুলোকে সমানভাবে তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে কুকি কাটার ব্যবহার করছি। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমার একটা বিস্কিটের শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর একটা ছুরির সাহায্যে এইভাবে আলতো হাতে দাগ কেটে নিচ্ছি। ডিজাইনটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে বিস্কিটগুলো দেখতে সুন্দর লাগে। তো সেমভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিব। প্রথম ব্যাচে যতগুলো বিস্কিট ধরে আমি ততগুলো প্যানে দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে বেক করতে চলে যাব। বিস্কিটগুলোকে বেক করার জন্য প্রথমে চুলে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপরে তাওয়াটাকে হাই হিটে 10 মিনিটের মতো গরম করে নিব। এরপর আমি ফ্রাই প্যানটিকে বসিয়ে দিব। এরপর ঢাকনা লাগিয়ে ঢাকনার যে ছিদ্রটা আছে ওইটাকেও আমি একটা কাগজ দিয়ে আটকে দিব। এরপর চুলার আঁচ লোতে রেখে 15 মিনিটের জন্য বেক করে নিব। এরই মাঝেই বিস্কুটগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। যদি আপনারা এই বিস্কিটগুলোকে ওভেনে বেক করেন তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। লো হিটে 15 মিনিট বেক করে নেওয়ার পর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো খুব ভালো মতো কুকড হয়ে গেছে।
এই পর্যায়ে কিন্তু বিস্কিটগুলোকে উঠাতে যাবেন না, কারণ এই পর্যায়ে বিস্কিটগুলো অনেকটাই নরম। 1 ঘন্টা পর বিস্কিটগুলো খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। সেমভাবে আমি বাকি বিস্কিটগুলোকেও বেক করে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। এরপরে বিস্কিটগুলোকে আমি একটা প্লেটে ঢেলে নিব। রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। সকাল কিংবা বিকেলের চায়ের জন্য কিন্তু এইভাবে বিস্কিট তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। শুধুমাত্র ময়দা আর বেসন দিয়ে এইভাবে বিস্কিট তৈরি করে কিন্তু আপনারা কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে মাত্র 3টি উপকরণ দিয়ে ঝটপট গ্যাসের চুলায় নানকাটাই বিস্কিট তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, নানকাটাই বিস্কিট তৈরি করতে কি কি উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। বিস্কিট তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এই বোলের মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পাউডার সুগার। চাইলে কিন্তু আপনারা চিনি স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপর এই শুকনো উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দেব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে সয়াবিন তেল একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু আপনারা সয়াবিন তেলের পরিবর্তে মেল্টেড বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। বিস্কুটের এই মিশ্রণটি মাখাতে আমার 1.25 কাপের মতো তেল লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। বিস্কুট তৈরি করার জন্য এই পর্যায়ে মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বিস্কিটগুলোকে তৈরি করার জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। এরপর হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। 2 হাতের তালুর সাহায্যে এইভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমার একটা বিস্কিটের শেপ। আমি এই বিস্কিটের শেপটিকে এইভাবে সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনোভাবেও তৈরি করে নিতে পারেন। আপনাদের বোঝার সুবিধাতে আমি আর একটা বিস্কুটের শেপ তৈরি করে দেখাচ্ছি। সেমভাবে আমি সবগুলো বিস্কুটের শেপ তৈরি করে নিব। এরপর যে পাত্রে বিস্কুটগুলোকে বেক করে নিব সরাসরি ওই পাত্রে নিয়ে নিয়েছি। আর নিচে একটা লেখালেখির কাগজ আমি অয়েল ব্রাশ করে এরপর এই বিস্কুটগুলোকে বসিয়ে দিয়েছি। এরপর উপর থেকে সামান্য পরিমাণ কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। তবে দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। এরপর চলে যাব কিচেনে এই বিস্কুটগুলোকে বেক করতে। ওই জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর এই তাওয়াটিকে আমি হাই হিটে 10 মিনিটের মতো গরম করে নিব। যখন তাওয়া ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। এরপর ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যে ছিদ্রটা আছে ওইটাকে আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিব। এরপর চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝিতে রেখে আমি এই বিস্কুটগুলোকে 25 মিনিটের মতো বেক করে নিব।
এরই মাঝে এই বিস্কুটগুলো খুব ভালো মতো কুকড হয়ে যাবে। যেহেতু আমি এই বিস্কুটগুলোকে একটু বড় শেপে তৈরি করেছি, তাই কুকড হতে আমার 25 মিনিটের মতো সময় লেগেছে। আপনারা যদি ছোট শেপে তৈরি করেন সেক্ষেত্রে 15 মিনিট বেক করে নিলেই হয়ে যাবে। আর যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 থেকে 20 মিনিটের মতো বেক করে নিলেই হবে। তো এই পর্যায়ে বিস্কুটগুলো খুব ভালো মতো কুকড হয়েছে। এই পর্যায়ে গরম অবস্থাতেই কোনোভাবেই কিন্তু বিস্কুটগুলোকে মোল্ড আউট করা যাবে না। কমপক্ষে 30 মিনিট এভাবে রেখে দিতে হবে। যখন ভালো মতো ঠান্ডা হবে ওই পর্যায়ে আমি এই বিস্কুটগুলোকে মোল্ড আউট করে নিব। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আর রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে। আর এইভাবে বিস্কুট বানিয়ে আপনারা কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আজকের পর্বে আপনাদেরকে ময়দা দিয়ে মাত্র 15 মিনিটে গ্যাসের চুলায় তৈরি ভীষণ মজার নোনতা বিস্কুট তৈরি করে দেখাবো। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। তো চলুন দর্শক, এই বিস্কুট তৈরি করতে কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 1 কাপ পরিমাণ ময়দা, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/3 কাপ পরিমাণ বেসন। এখানে অবশ্যই বেসন ব্যবহার করতে হবে। এরপর ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। যেহেতু আমি নোনতা বিস্কুট তৈরি করব তাই চিনির পরিমাণ এখানে কমিয়ে অ্যাড করছি। এরপর ব্যবহার করব 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু বিস্কুটগুলো অনেক ফুলবে। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে সয়াবিন তেল দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে মিল্টেড বাটার কিংবা ঘিও ব্যবহার করতে পারেন। এইখানে সয়াবিন তেল একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। বিস্কুটের এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1/2 কাপের মতো সয়াবিন তেল লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। বিস্কুট বানানোর জন্য এই মিশ্রণটি কিন্তু একদম রেডি। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। আর বিস্কুটগুলো বেক করার জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। আমি একটা ব্রাশের সাহায্যে এইভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর এর উপরে আমি একটা লেখালেখির কাগজ এই প্যানের মাপে কেটে নিয়েছি, ওইটা দিয়ে দিচ্ছি। এরপর আবারও সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিচ্ছি। তো এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এরপর বিস্কুটগুলোকে তৈরি করে নিব। ওই জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিয়েছি। এরপর এখান থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে নিচ্ছি। প্রথমে হাত দিয়ে এইভাবে গোলাকার শেপ দিয়ে নিচ্ছি। এরপর 2 হাতে তালুর সাহায্যে এইভাবে চ্যাপটা করে নিচ্ছি। এরপর বিস্কিটের ডিজাইনটা আমি কিভাবে তৈরি করছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এগুলো আসলে বলে দেওয়ার মতো কিছু নেই, আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি এই বিস্কিটগুলোকে 4 কোণা শেপে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়ে বিভিন্নভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন।
তো এরপর আমি একটা ছুরির উল্টো সাইড দিয়ে এইভাবে দাগ কেটে নিচ্ছি। এটা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, তবে এভাবে দাগ কেটে নিলে কিন্তু বিস্কিটগুলো দেখতে অনেক সুন্দর লাগে। তো তৈরি হয়ে গেল আমার একটা বিস্কিটের শেপ। সেমভাবে সবগুলোকে তৈরি করে নিব। এরপর এই বিস্কুটগুলোকে আমি বেক করে নিব। প্রথম ব্যাচে আমি 4টা বেক করে নিব, বাকিগুলোকে পরের ব্যাচে বেক করে নিব। তো এরপর আমি এই বিস্কুটগুলোকে বেক করার জন্য চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এরপর এই তাওয়াটিকে আমি হাই হিটে 10 মিনিটের মতো গরম করে নিব। যখন ভালো মতো গরম হবে ওই পর্যায়ে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে ওইটাকেও একটা টিস্যু দিয়ে বন্ধ করে দিব। তো প্রথম 10 মিনিট আমি এই বিস্কুটগুলোকে মিডিয়াম ফ্লেমে বেক করে নিব, আর বাকি 5 মিনিট মিডিয়াম আর লোয়ের মাঝামাঝিতে রেখে বেক করে নিব। এই বিস্কুটগুলোকে বেক করতে আমার টোটাল 15 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর যদি ওভেনে বেক করতে চান তাহলে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 15 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। তো এরপর আমি ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো খুব ভালো মতো কুকড হয়ে গেছে। আমি যেহেতু বিস্কুটের সাইজগুলো মাঝারি সাইজ করে তৈরি করে নিয়েছি, তাই আমার 15 মিনিট সময় লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। আর গরম গরম অবস্থায় কোনোভাবেই বিস্কুটগুলোকে মোল্ড আউট করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু বিস্কুটগুলো ভেঙে যাবে। এরপর চুলা থেকে নামিয়ে বিস্কুটগুলোকে ভালো মতো ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার। পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করেছে আর অনেক মজা করে খেয়েছে। বিকালের চায়ের সাথে কিন্তু এইভাবে বিস্কুট তৈরি করে কিন্তু পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আর এইভাবে বিস্কুট তৈরি করে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের পর্বে আপনাদেরকে আটা আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটি বিস্কুটের রেসিপি তৈরি করে দেখাবো। আর এই বিস্কুটের রেসিপি যদি আপনারা একবার বাসায় তৈরি করেন, এটা তৈরি করার রিকোয়েস্ট আপনাদের কাছে বারবার আসতেই থাকবে। তো চলুন দর্শক, রেসিপিটি দেখে নিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আটা, চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সুজি, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু এই বিস্কুটগুলো খেতে অনেক বেশি মজার হয়। এরপর ব্যবহার করব স্বাদমতো লবণ। এরপরে শুকনো উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল, চাইলে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। একটু সময় নিয়ে আটার সাথে এই তেল খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ চিনি। চিনি স্বাদ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে পারফেক্ট একটা ডো তৈরি করে নিব। এখানে পানি একবারে না দিয়ে এইভাবে অল্প অল্প করে দিব আর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। এই মিশ্রণটি মাখাতে আমার এখানে 1/3 কাপের মতো পানি লেগেছে, আপনাদের কম বা বেশি লাগতে পারে। তো এই পর্যায়ে সফট একটা ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর বেলার সুবিধার্থে আমি বোর্ডে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিলাম। চাইলে কিন্তু আপনারা এখানে ময়দার পরিবর্তে তেলও মেখে নিতে পারেন।
এরপর ওই ডোটাকে নিয়ে আমি রুটির মতো করে বেলে নিব। খুব বেশি পাতলা আবার খুব বেশি মোটা না, মিডিয়াম পুরুত্বের একটা রুটি বেলে নিতে হবে। তো এই পর্যায়ে রুটি বেলে নেওয়া হয়েছে। এরপর আমি একটা কুকি কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটারের পরিবর্তে অন্যভাবেও ডিজাইন তৈরি করে নিতে পারেন। তো এই পর্যায়ে কেটে নেওয়া হয়েছে। এরপর সাইড থেকে অসমতল অংশগুলোকে আমি উঠিয়ে নিব। এই অসমতল অংশগুলোকে সেমভাবে রুটির মতো বেলে এইভাবে বিস্কুটের শেপ তৈরি করে নিব। তো এরপর আমি বিস্কিটের উপরে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে নিব। ওই জন্য একটা কাঠির সাহায্যে এইভাবে ছিদ্র করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে আর দেখতেও সুন্দর লাগবে। চাইলে কিন্তু আপনারা এই ডিজাইনটা স্কিপ করতে পারেন। তো এই পর্যায়ে আমার সবগুলো বিস্কিটের শেপ তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চলে যাব কিচেনে এই বিস্কুটগুলোকে ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো বিস্কিটের শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর এই বিস্কুটগুলো অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, এতে করে দুই পাশ ভালো মতো কুকড হতে পারবে। 2 মিনিট পর যখন বিস্কুটগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। উল্টে পাল্টে বিস্কুটগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেম ভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ভেজে নিব। এই পর্যায়ে আমার সবগুলো বিস্কুট ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে। আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আমি একটা বিস্কুট আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, যেটা কতটা পারফেক্ট হয়েছে বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না। আর এইভাবে বিস্কুট বানিয়ে কোনো কাচের জারে ভরে কমপক্ষে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।